আমরা যখন ভোর সকালে আসি তখন কোর্ট বন্ধ ছিল। কোর্টের দরজা খুলেছিল না। গেটগুলো সব বন্ধ ছিল। তার জন্য মাকে নিয়ে চলে গেছিলাম ঘুরতে। যে উম খা আ এদিক-ওদিক সময় নষ্ট না করে মাকে নিয়ে একটু শহরটা ঘুরে দেখায় নিয়ে আসি। মা তো এর আগে কখনো এইভাবে আসছে কিন্তু শহর ঘুরে কখনো দেখা হয়নি। তো মাকে নিয়ে গেছিলাম ঘুরতে। তো ঘোরা শেষ করে দেখি ৯টা বেজে গেছে। তো আমরা কোর্টে চলে আসছি। এর মধ্যে দেখি কোর্টের মধ্যে ১ জন ২ জন করে আ সবাই আসা শুরু করে দিয়েছে। তো কিছু লোক অলরেডি চলে আসছে। তো আমরাও আসলাম মাকে নিয়ে। এসে আস্তে, আস্তে চেষ্টা করতেছি মাকে পৌঁছানোর। আমাদের যে আ উম আমাদের যেখানে কোর্ট বসবে সেটা একদম শেষ প্রান্তে। তো আমাদেরকে পুরোটা বিল্ডিং শেষ করে একদম শেষের দিকে চলে যেতে হবে। আমাদের যে উপজেলা, আমাদের যে থানা, সেই থানার আ একটা সেক্টর আলাদা। তাই আমাদেরকে হচ্ছে প্রত্যেকটা একটা জেলার কোর্টে বিভাগীয় কোর্টে একরকম, জেলা কোর্টে একরকম। মানে একেকটা থানার একেক জায়গায় ভাগ আছে, একেকটা সেক্টর আলাদা। তো মাকে নিয়ে যেহেতু মায়ের হাঁটতে অনেক কষ্ট হয়, তারপরেও মাকে নিয়ে আমাকে আসতে হয়েছে। কারণ এই লড়াইটা শুধু আমার একার না, মায়েরও লড়াই। আর মা এই লড়াইটা নিজের ইচ্ছাতে করতেছে। আমি মায়ের উপর চাপিয়ে দিয়ে করিনি। কারণ এটা যে কষ্টটা আমার আব্বাকে তারা দিছে, যে যন্ত্রণা আমার আব্বাকে দিয়ে তারা মারছে, তার বিন্দুমাত্র যদি আমি আর মা যদি ফেরত দিতে না পারি, তাহলে আমরা আমাদের নিজেদের কাছে কখনো শান্তি পাবো না। যার কারণে চেষ্টা করে যাচ্ছি। দেখি এতদিন অনেক ধৈর্য ধরছি, অনেক চুপ থেকে দেখেছি। আর সম্ভব হচ্ছে না। তারপরে আমরা এই আ হুম মহিলা পুলিশ উনি আমাদেরকে নিয়ে যেখানে আমাদের কোর্ট বসবে সেখানে আমাদেরকে নিয়ে গেছে। আমাদের বরাবরই কোর্টের থেকে হেল্প করে। আমরা যদি কোথাও না চিনি তাহলে আমাদের উকিলের হচ্ছে মুহুরি থাকে অথবা পুলিশ থাকে, ডিউটিরত পুলিশ থাকে, মহিলা পুলিশ থাকে আমাদেরকে হেল্প করে। প্রত্যেকবারই যেহেতু মা অসুস্থ, এবার কোর্টে আ অনেকটা হচ্ছে আগ্রহ নেই আমাদেরকে আসতে বলছে। কারণ বরাবর আমাদেরকে বারবার আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে বলছে। যেহেতু আমার মা অনেক বয়স্ক আর আব্বা যেহেতু মারা গেছে। আর আব্বার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আসলে আমি মেয়ে হয়ে আ আমার আমি আমার আব্বার সাথে যে সম্পর্কটা ছিল, আমার আব্বাকে যে পরিমাণ আমি ভালোবাসতাম, আসলে পৃথিবীর কোনো কিছুর সঙ্গেই আমি আমার আব্বাকে তুলনা করতে চাই না। তো আমার কাছে, আমার মায়ের কাছে আমাদের পুরো পৃথিবীই ছিল আমার আব্বা, আমাদের মাথার ছাদ। তো আব্বার ক্যান্সার হওয়ার পর থেকে আব্বার সাথে যে নিষ্ঠুরতা আমার ২ ভাই আর আমার বোন করে আসছে, আমি আমার বোন জামাইয়ের কথা কখনো উঠাতে চাইনি। কিন্তু তাদের আচরণ, তাদের কথাবার্তার কারণে আমাদেরকে বলতে হচ্ছে। তারপরেও আমি এই ভিডিওতে কিছুই বলতে চাচ্ছি না তাদেরকে নিয়ে। তো আমার ২ ভাইয়ের কথা বলতেছি, মায়ের ২ সন্তানের কথা বলতেছি। আমার তো ভাই নেই। আমি এটা স্বীকার করি না কখনো যে তারা আমার ভাই হয়। কারণ তাদের সেই যোগ্যতাটা নাই আমার ভাই হওয়ার। ঠিক আছে? তো আমি আর মা কোর্ট শেষ করে কোর্টের মধ্যে অনেক গ্যাঞ্জাম। আজকে অনেকগুলো কোর্ট একসঙ্গে বসেছে যার কারণে অনেক গ্যাঞ্জাম ছিল। তো কোর্ট শেষ করে বের হয়ে আমরা অর্ধেক রাস্তায় আসার পরে মুষলধারে বৃষ্টি চলে আসে। চারিদিকে অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ। একদম কুয়াশার মতো বৃষ্টি চলে আসতেছে, কিছু দেখা যাচ্ছে না। তারপরে গাড়িটা দাঁড় করে দেই। দেওয়ার পরে মার একটা সাইড পুরোটা ভিজে গেছে। গাড়ির ভিতর থেকে সামনে যারা বসেছিল তারা চলে গেছে একটা চায়ের দোকানে। তো অনেক কষ্ট হয়েছে আসার সময়। কারণ মুষলধারে বৃষ্টি, এরকম বৃষ্টি ওয়েদার বা এরকম খারাপ ওয়েদার দেখে কিন্তু আমরা বেরোইনি। আমরা একদম ঝকঝকা রোদ দেখে বের হয়েছিলাম সকালে। তো সারাদিন কিন্তু প্রচুর রোদ ছিল। হঠাৎ করেই ২ টার দিকে এরকম বৃষ্টি চলে আসে। হালকা মেঘ থেকে এরকম বৃষ্টি চলে আসে। কিছুই দেখা যাচ্ছিল না। তো আমরাও খুব ভয় পাচ্ছিলাম। বিদ্যুৎ চমকাচ্ছিল। কিছু করার নেই। তো এই অবস্থা। মাকে নিয়ে আমি এই পর্যন্ত আসছি। এখন ভালোভাবে বাড়ি